আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো গাছ থেকে একটা কাঁঠাল নিয়ে আসলাম বন্ধুরা। তো এই কাঁঠালটা দিয়ে আমি কাঁঠালের কোপ্তা বানাবো। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যে ভিডিওটা ক্লিক করেছেন বন্ধুরা, প্লিজ একটি লাইক করে দেখা স্টার্ট করবেন এবং ফুল ওয়াচ করবেন। তো বন্ধুরা, এখন আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। তো বন্ধুরা, দেখুন আমি কাঁঠালটা কেটে নিয়েছি ব্যাক ক্যামেরাতে। তো কেটে নিয়ে বন্ধুরা, কাঁঠালটা আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি, যাতে কাঁঠালের কষ্টটা বের হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা যদি একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, কাঁঠালটা আমার ভিজিয়ে রাখা হয়ে গেছে, তাই আমি এখন ধুয়ে নেব বন্ধুরা। তো এটা ধুয়ে দেখেন আমি সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। তো সিদ্ধ করে নিয়ে কাঁঠালটা ভালো করে গলিয়ে নিতে হবে। স্মুথ একটা ব্যাটার মতো তৈরি করতে হবে। সেটা বন্ধুরা, যদি হাত দিয়ে পারেন এভাবে হাত দিয়ে করে নিতে পারেন, বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বা যে কোনো ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে নেবে। তো এভাবে হাত দিয়ে করে নিতে পারেন। তো আমার এখানে তো অনেকটাই আছে, তো এতগুলো হাত দিয়ে করা সম্ভব হবে না। তো বন্ধুরা, হাত দিয়ে তো এতগুলো করা সম্ভব হবে না, তাই এগুলো আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, যাই হোক, দেখেন আমি ব্লেন্ডারটা দিয়ে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন এরকম স্মুথ করে আমি ব্যাটারটা গলিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, ধনের গুঁড়া আধা চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ এবং জিরার গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব বন্ধুরা 1 বাটি চালের গুঁড়া। তো সেখানে এটাও দিতে পারেন। তো চালের গুঁড়া দিয়ে আমি সবগুলা ব্যাটার একসাথে বন্ধুরা হাত দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। তো এটা কিছুটা শক্ত মতো করে দেখেন আমি মেখে নিয়েছি। বন্ধুরা, আমি 1 বাটি চালের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে আর একটু দিয়ে মেখে নিতে পারো, তাহলে আর একটু শক্ত হবে। যে চুলার মধ্যে বসে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। এখন বন্ধুরা, তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, এই পাকোড়াগুলা এরকম হাতে নিয়ে গোল গোল করে এগুলা এরকম দিয়ে বেজে নিতে হবে। তো আমি দেখেন এগুলা হাতে নিয়ে গোল গোল করে দিয়েছি বন্ধুরা, দিয়ে এগুলো আমি বেজে নিচ্ছি। তো আমার 1 পিঠ হয়ে গেছে, তো আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি বন্ধুরা। আমি সবগুলা এরকম করে গোল গোল করে বেজে নেব। এগুলা বন্ধুরা এরকম বাদামি কালার করে ভালো করে বেজে নিতে হবে। তো বন্ধুরা, আগুনটা একটু কমিয়ে রাখবেন, তাহলে ভিতরটা সুন্দরভাবে হবে।
না হলে বাহিরেরটা বাদামি কালার হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই এখন এটা একটু কমিয়ে এগুলা বেজে নেবেন। তা যাই হোক বন্ধুরা, আমার এগুলো দেখেন ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো বাকিগুলো আমি এইভাবে বেছে নিচ্ছি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমার পাকোড়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা 3-4 পিস দারচিনি, 3-4টা এলাচ, একটু আস্ত জিরা, দিয়ে দিয়েছি বাটা রসুন, দিয়ে এখন আমি রসুনটা ভালো করে বেজে নেব। বন্ধুরা এখন দিয়ে দেবো 2টি তেজপাতা। তো রসুনটা দেখুন বন্ধুরা আমার বাদামি কালার হয়ে গেছে। আমি দিয়ে দিতেছি বাটা পেঁয়াজ আধা বাটি, দিয়ে দেবো বন্ধুরা হলুদ গুঁড়া আধা চামচ, মরিচ গুঁড়া আধা চামচ, ধনের গুঁড়া আধা চামচ। বন্ধুরা আদা দিয়েছি 4 চামচ দিয়ে 2 চামচ, সেটা আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তো মশলাগুলো বন্ধুরা আমি এভাবে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে অনেকটা। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এখানে দুধ নিয়েছি বন্ধুরা আমি 1 কাপ। তো এরকম করে একটু একটু দুধ দেব, আর দুধ দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন আমার দুধ যেগুলো ছিল সবগুলো আমি ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা এখন আমি কোপ্তাগুলো ঢেলে দেব, ঢেলে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো লবণ, কারণ লবণ আগে দিয়েছি তাই পরিমাণটা কম দিতেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরার গুঁড়া। তো দিয়ে সেটা আমি নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা। নেড়ে ছেড়ে দিয়ে এটা এভাবে আমি কোপ্তাগুলো কিছুক্ষণ বন্ধুরা আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো পানি। পানি দিয়ে বন্ধুরা এটা আমি এভাবে নেড়ে ছেড়ে দেব। তো বন্ধুরা এটা হোক, করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা, দেখেন আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আমার কোপ্তাগুলো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন বন্ধুরা। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে। তো বন্ধুরা দেখেন কোপ্তাগুলো আমি নামিয়ে নিয়ে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা এইভাবে যদি কোপ্তা রান্না করে খান তাহলে মাছ মাংস কিছুই লাগবে না, অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু। এভাবে কোপ্তা রান্না করে দেখতে পারেন বন্ধুরা, মাছ মাংসের আমি মনে করি প্রয়োজনই হবে না। আল্লাহ হাফেজ।